দেখো বাইরে কে এসেছে। এলো এত সকালে? তোমার কাছে এটা অনেক সকাল, এমনকি রাত দুপুর হতে পারে গো, কিন্তু সবার কাছে নয়। এই বুঝলে, যাও গিয়ে দেখো, বলছে তোমার বন্ধু। কে আবার বন্ধু এলো? কই, কাউকে তো দেখছি না। ও মা, লোকটা উবে গেল নাকি? দিলে তো আমার কাঁচা ঘুম ভাঙিয়ে। নিজে কোন ভোরে উঠে তারপর স্বপ্ন দেখছি। আমলো যা, স্বপ্ন হবে কেন? আমাকে জিজ্ঞেস করলো তুমি বাড়িতে আছো কিনা, তা আমি বললাম ঘুম হচ্ছে। অমনি তাই নাকি? তা সে কি বললো শুনি? তা কি আবার বলবে? বললো বাহ চমৎকার। ওই তুমি গিন্নি কাকে দেখতে কাকে দেখেছে, কি শুনতে কি শুনেছ? এই এই তুমি চুপ করবে। তা সেই লোক গেল কই? আমি কি জানি দূর। কে কে হাসে? ওরে বাবা, ঠাকুর এ কি সকালবেলায় ভূত নাকি? বাবারে বাবা। আমি আমি ভূত হব কেন? আমি তো ভূতনাথ। গোপাল, কেমন আছো গোপাল? কি আশ্চর্য, ভূতনাথ! কত যুগ পরে এলে, কেমন আছো? আমি তো ভালো আছি, কিন্তু তুমি একটু মোটা হয়ে গেছো। একটু না, অনেক মোটা। আমার গিন্নি। নমস্কার নমস্কার বৌঠান। নমস্কার, আপনারা বসুন, আমি একটু আসছি। কোথায় চললেন বৌঠান? অতিথি স্বয়ং নারায়ণ, আজ একটু সেবা করার সুযোগ পেয়েছি, তখন তো আর ছাড়বো না। বেশ বেশ বেশ, তা হোক। কিন্তু তুমি এর মধ্যে কোথায় চলে গেছিলে? আমি দেখলাম তুমি ঘুমোচ্ছ, তারপর আমি তোমার বাড়ির পেছনের বাগানে গেলাম, ওখানে একটা লঙ্কা গাছ পুঁতলাম। বলো কি, তুমি এর মধ্যে লঙ্কা গাছ পুঁতেও ফেললে? এ যে সে লঙ্কা নয় গোপাল, এই গাছের লঙ্কা থেকে ঘিয়ের গন্ধ বেরোয়। তাই নাকি? বাহ, এটা খুব ভালো কথা। তবে আগে তো এরকম লঙ্কার কথা শুনিনি। যদি সত্যি হয় তাহলে বাজার থেকে খরচা করে আর ঘি কিনতে হবে না। এ বড়ই দুষ্প্রাপ্য লঙ্কা গাছ, তোমাকে একটা দিলাম উপহার স্বরূপ। বাহ, আজ বড়ই আনন্দের দিন। এই তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছিলে নাকি? নিশ্চয়ই নিশ্চয়ই, শুনতে তো পাচ্ছিলামই। না মানে আমার গিন্নি যেভাবে ভূত। আমার গিন্নি কিছু কম যায় না গোপাল। মহারাজ, এটা কি হলো? কেন মন্ত্রী, কি হয়েছে? মহারাজ, গোপাল একটা পোঁটলা নিয়ে এসেছে। আমি জিজ্ঞেস করলাম তোমার এই পোঁটলা রাজসভার কোনো কাজে লাগবে, কিন্তু কিন্তু কি মন্ত্রী? মহারাজ, মন্ত্রীমশাই প্রশ্নের উত্তরে গোপাল শুধু মিটিমিটি হাসছে। হ্যাঁ মহারাজ। আহা, গোপাল যখন হাসছে তখন ওই পোঁটলা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ আমি দেখি না। আমার মনে হয় গোপাল নিজেই যথা সময়ে জানাবে। কিন্তু মহারাজ, না 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 না, আর কোনো কিন্তু নয়। তোমার বাড়িতে কাল কে এসেছিল গোপাল? বাহ বাহ, তুমি জেনে গেছো পণ্ডিত। পণ্ডিতি ছেড়ে এবার দেখছি তুমি গুপ্তচর হবে। বেশ বলেছো গোপাল। আগে মহারাজ, আমার যুবা বয়সের পরম মিত্র আমার বাড়িতে এসেছিল, তার সাথে বহুদিন পর দেখা হলো, তাই আজ আমার মন খুব ভালো। তোমার সেই মিত্র তোমাকে পোঁটলা দিয়েছে বুঝি? ভাগ্যিস মন্ত্রীমশাই গুপ্তচর নয়। তবে মহারাজ, আমার মিত্র আমাকে একটা লঙ্কা গাছ উপহার দিয়ে গেছে। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। মাঝে মাঝে এরকম উপহার পেলে ভালোই লাগে, কি বলো? এই শুরু হলো গোপালের উল্টো পাল্টা কথা। বন্ধু এসে লঙ্কা গাছ দিয়েছে, এটা কি কোনো কথা হলো? হ্যাঁ, যত সব। কি বলবো মহারাজ, কালকে খাবার সময় লঙ্কা দিয়ে পুরো ঘিয়ের গন্ধ বের হচ্ছিল। বলো কি গোপাল, এর মধ্যে লঙ্কা ফলেও গেল? লঙ্কা শুনেছি ঝাল হয়, গোপাল তো উল্টো কথা বলছে মহারাজ। আগে মহারাজ, গাছটিতে রোজই অনেক লঙ্কা হচ্ছে, আর আমার বন্ধু বেশ বড় গাছ লাগিয়েছে বটে। কত বড় মিথ্যে কথা! একটা গাছে রোজ এত লঙ্কা ফলেছে। তুমি ভাগ্যবান গোপাল, তোমার মিত্র তোমাকে গাছ দিয়েছে। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে বলো তো? মহারাজ যদি অনুমতি দেন তাহলে আমি একটা কবিতা শোনাতে পারি। নিশ্চয়ই সভাকবি, তুমি শোনাবে না তো কে শোনাবে? গোপালের লঙ্কা গাছে কত শত লঙ্কা ফলে, গোপাল চিবলো তাই ঝোলে ঝালে অম্বলে।
ঝাল খেয়ে তুললো গোপাল, মস্ত বড় হাই, বলে রোজ শুধু লঙ্কা খাবো, এবার নিদ্রা যাই। বেশ কবি বেশ, গোপাল তাহলে এবার থেকে শুধু লঙ্কাই খাবে। আগে না মহারাজ, শুধু আমি খাবো আর আপনি খাবেন না, এ তো অসম্ভব মহারাজ। তাই আপনার জন্য এই পোটলায় লঙ্কা নিয়ে এসেছি, আপনি খেলেই আমার ভালো লাগবে। কই 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 দেখি দেখি। এই যে দেখছি রাজাকে বশ করার জন্যে গোপালের এক নতুন ফন্দি। দেখো এই লাল লঙ্কা, দেখেছো? গোপাল এই সব আমার জন্য নিয়ে এসেছে, ওর গাছের লঙ্কা। আদিক্ষেতা। তা গোপাল, লঙ্কা কি শুধু আমার জন্যই? আগে হ্যাঁ মহারাজ। সাধু সাধু। বেশ বেশ বেশ। আচ্ছা মন্ত্রী, আজ রাজসভাতে বিজ্ঞানী এলো না কেন? মহারাজ, বিজ্ঞানী মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর কিছু গবেষণায় লিপ্ত হয়েছে। তাই তাই হবে, তবে রাজসভাতে সে তো সচরাচর কামাই করে না। ঠিক আছে মহারাজ, আমি আজ খবর নেব বিজ্ঞানী কেন এলো না। বেশ বেশ, তবে আজকে সভা এই পর্যন্তই। মহারাজ, ভাতের সাথে লঙ্কা মেখে খাবেন, দেখবেন ঘিয়ের সুবাস বার হচ্ছে। গোপাল, আমি খুবই আগ্রহী তোমার লঙ্কা খাবার জন্য। কি ব্যাপার বিজ্ঞানী, কি এত মন দিয়ে লেখাপড়া করছো? কে? বলি ভূতের ভয় পেলে নাকি বিজ্ঞানী? হ্যাঁ, ও মন্ত্রী মশাই, আসুন আসুন। তুমি আজকে রাজসভায় যাওনি, রাজামশাই তো খুব চিন্তায় পড়ে গেছেন। ও যাইনি না। কি আশ্চর্য, এতে দেখছি সব ভুলে গেছে। বলি এখন সকাল দুপুর না রাত্রি সেটা খেয়াল আছে? আমি এমন একটা জিনিস আবিষ্কার করতে চলেছি যে সকাল দুপুর সন্ধে সব ভুলে গিয়েছি। হ্যাঁ এটা বিকেল বেলা, একটু পরে সন্ধে নামবে। হ্যাঁ, কি আশ্চর্য, কি আশ্চর্য। কিসের আশ্চর্য? বিকেলের পর সন্ধে হয় বলেই তো জানি, তুমি কি অন্য কিছু জানো? আরে না না, আমি তো খেতেই ভুলে গেছি। কি কাণ্ড! তা তুমি কি আবিষ্কার করতে চলেছো শুনি? মাত্র কয়েক ফোঁটা ওই জলের মতো তরল। কিন্তু ব্যাপারটা আমার কাছে ওই জলের মতো সোজা হলো না। সেই তরল দিলেই সব একেবারে সজীব ঝকঝক করবে। তাই নাকি? তা সেই তরল আমি যদি মুখে মাখি তাহলে আমি একেবারে চকচক করব? এটা তো মানুষের জন্য না। হ্যাঁ, তাহলে কি গাধার জন্য? হ্যাঁ, একটু একটু সবুর করুন মন্ত্রী মশাই, কাল রাজসভার আগেই আমার আবিষ্কার হয়ে যাবে। বুঝলে গোপাল, কি অপূর্ব লঙ্কার স্বাদ! আহা, বলে বোঝানো যাবে না। তোমার রানীমাও খুব খুশি হয়েছেন লঙ্কা খেয়ে, আর তোমাকে অনেক ধন্যবাদ জানিয়েছে এমন সুস্বাদু লঙ্কা খাওয়ানোর জন্য। কি বলবো মহারাজ, ধন্যবাদ তো আমার আপনাদের দেওয়া উচিত। আপনারা আমার দেওয়া লঙ্কা খেয়েছেন, এ কি কম বড় কথা মহারাজ। ওহ, গোপাল দেখছি মহারাজকে লঙ্কা খাইয়ে রাজার আরো বেশি প্রিয় পাত্র হয়ে যাবে। এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না। না 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 গোপাল, এত ভালো জিনিস খাইয়েছো, আজ আবার খাবো, রোজ খাবো। খেতে থাকুন মহারাজ, আমি আবার আপনাকে এনে দেব। বাহ 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 বাহ। তবে এবার সবার জন্যই আনবো। সাধু সাধু। তবে মহারাজ, ওই লঙ্কা দিয়ে ভাত খেলে নিশ্চয় ঘিয়ের সুবাস পাওয়া যায় না? না মন্ত্রী, গোপাল একেবারে নির্ভুল। প্রথমে আমি একটু সন্দিহান ছিলাম, কিন্তু গোপাল যা বলেছিল ঠিক তাই। কি অপূর্ব ঘিয়ের গন্ধ! আচ্ছা মহারাজ, আমাদের রাজসভার কিছু জরুরি কাজ পড়ে আছে, তাই? হ্যাঁ, তাহলে সভার কাজ শুরু করা যাক। মন্ত্রী দেখছি আমার লঙ্কার প্রশংসা শুনে হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে। মহারাজ, কাল আমি বিজ্ঞানীর বাড়ি গিয়েছিলাম। বিজ্ঞানী কাল গবেষণায় ব্যস্ত ছিল। বিজ্ঞানী, তুমি কি কিছু আবিষ্কার করেছো? মহারাজ, এই কথাটা আপনাকে বলার জন্য প্রাণ আমার ছটফট করছে। আমি এক অভিনব জিনিস আবিষ্কার করেছি। বাহ বাহ বাহ, তা কি আবিষ্কার করলে শুনি? এটা তো
শিশি বিজ্ঞানী? এটা তো অনেক আগেই আবিষ্কার হয়ে গেছে। হ্যাঁ মহারাজ, এই শিশির ভেতরে যে তরলটি রয়েছে সেটি আগে আবিষ্কার হয়নি। তা ওই তরলে কি কাজ হয়? এই তরলের অনেক গুণ আছে মহারাজ। এই তরল 3 ফোঁটা যদি কোনো গাছের গোড়ায় দেওয়া হয় তবে সেই গাছ বহুদিন সবুজ তাজা হয়ে থাকে। হ্যাঁ, কোনো মৃতপ্রায় গাছের গোড়াতে দিলেও একই ফল পাওয়া যাবে। বাহ বাহ বাহ, চমৎকার বিজ্ঞানী, চমৎকার। 3 ফোঁটা তরলে রোদে শুকিয়ে যাওয়া গাছও সজীব হয়ে উঠবে? একদম ঠিক মহারাজ। তবে তবে কি? 3 ফোঁটা থেকে যদি 1টি ফোঁটাও বেশি দেওয়া হয় তাহলে তাহলে গাছ মরে যাবে। হ্যাঁ, বেশ বেশ সেজন্যে খুব সাবধানে এটি ব্যবহার করতে হবে। বেশ বেশ, আমাকে কিছু প্রমাণ দেখিও, আর যথা সময়ে তুমি পুরস্কারও পাবে। নিশ্চয়ই মহারাজ, আপনাকে 2-1 দিনেই আমি প্রমাণ করে দিতে পারবো। আমার গবেষণার সব কিছু আমার ঘরে আছে। আমাকে শুধু সূত্রটি আরেকবার মিলিয়ে নিতে হবে। হ্যাঁ, বাবা, গোপালকে জব্দ করবার এটাই সুযোগ। বিজ্ঞানী, তুমি আমার মস্ত উপকার করলে। গোপাল, তুমি এখন তোমার লঙ্কা সামলাও। শুধু কয়েক ফোঁটা তরল দিলেই গাছ একেবারে শেষ। হ্যাঁ, যা যা বললাম সব বুঝে নিয়েছিস তো বটা? হ্যাঁ মন্ত্রী মশাই, ঘটা, তুই বুঝেছিস? আপনি বলবেন আর আমরা সেটা বুঝবো না, তা কি করে হয় মন্ত্রী মশাই? খুব সাবধানে কাজ ছেড়ে ফেলতে হবে, কেউ যেন না টের পায়। কাজ হয়ে গেলে খুশি করে দেব, কিন্তু তার আগে আমাকে খুশি কর। আমি বিজ্ঞানীর ঘরে গিয়ে শিশি নিয়ে আসব, আর আমি সেই শিশি নিয়ে গোপালের লঙ্কা গাছের গোড়ায় ঢেলে দেব। আমি এক্ষুনি শিশি নিয়ে আসছি। অনেক রাত হলো, বলি এবার শুতে চলো। হ্যাঁ গিন্নি, কাল সকালে তুমি একটু গাছ থেকে লঙ্কাগুলো তুলে এনো। রাজামশাইয়ের লঙ্কা খুব পছন্দ হয়েছে। সে আর বলতে, লঙ্কা আমারও খুব পছন্দ হয়েছে। আরো 2টো গাছ পেলে একটা বাপের বাড়ি পাঠাতুম গো। পরশুই ভূতনাথ আসবে বলেছে, তখন না হয় চেয়ে নিও। আহ, উহ, শরীরটা শরীরটা বড়ই ক্লান্ত লাগছে। একটুখানি ঘুমিয়ে নিতে পারলে বেশ হয়। তাই যাও, ঘুমো, তোমার ঘুমের অপেক্ষায় আছি। কে কে আমার ঘরে? অতিথি স্বয়ং নারায়ণ। ইরে, সেবা করবি না? কে তুমি? ওরে ওরে, ভূত ভূত! বললাম ঠাকুরের কথা, এ তো দেখছি ভূত বলে চিৎকার করছে। ধুর, কি সাংঘাতিক! এটা চোর নাকি? কি কি আমার শিশি শিশি কোথায় গেল? কি সর্বনাশ! এখন মহারাজকে আমি কি বলবো? পেয়ে গেছি শিশি। ওই বিজ্ঞানী জেগে গিয়েছিল, তাই ভূতের ভয় দেখিয়ে দিয়েছি। বাহ বাহ, যা ঘটা, এবার তোর কাজ। বলি শুনছো? ও গো, সর্বনাশ হয়ে গেছে গো। কোথায় গো? আরে, কি 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 হয়েছে? কি বিপদ? ও লঙ্কা গাছ মরে গেছে। সে কি? হ্যাঁ গো হ্যাঁ, আমি একটু আগে লঙ্কা তুলতে গিয়ে দেখি লঙ্কা গাছ মরে গেছে। চলো তো দেখি।
সে কি বিজ্ঞানী, কি সব বলছো? এটা কি করে সম্ভব হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না মহারাজ। চোর এসে আরো অনেক কিছু দামি জিনিস ছেড়ে আমার ওই শিশি চুরি করে নিল কেন? ও, তবে যেই চুরি করে থাক সে ছাড় পাবে না। কিন্তু কিন্তু তুমি এখন কি করবে বলো তো বিজ্ঞানী? চিন্তা করবেন না মহারাজ, নকশা আমার কাছে আছে। কি কি উপাদান লাগে সব আমার মাথায় আছে। আমি আবার বানাবো, তবে তবে কিছুদিন সময় লাগবে। বিজ্ঞানী, তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখোনি তো? কারণ আমি তোমার ঘরে গিয়ে দেখেছি তুমি খুব ক্লান্ত ছিলে, তাই বললাম আর কি। হয়তো নিজেই ভেঙে ফেলেছো। না, কখনো না। আমার গবেষণার জিনিসে আমার কোনো ভুল হয় না। হ্যাঁ, মন্ত্রী মন্ত্রী এসব কথা অবান্তর। আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, চোর যেন পালাতে না পারে। সে যখন চুরি করেছে তখন সে শাস্তি পাবেই। আগে হ্যাঁ মহারাজ। এই তো গোপাল এসে গেছে। গোপাল, তুমি কি লঙ্কা এনেছো? আসলে রানীমা বলছিল তো তোমার লঙ্কার কথা। বড়ই দুঃখের কথা মহারাজ, আমার লঙ্কা গাছটি মরে গেছে। হ্যাঁ, সে কি? কিন্তু কেন মরে গেল বুঝলাম না মহারাজ। এইসব বিদেশি লঙ্কা গাছের ওপর কোনো ভরসা নেই গোপাল, কি আর করা যাবে। ও, আজ তো তাহলে বড়ই দুঃখের দিন। তোমার লঙ্কা গাছ মরে গেল, আর বিজ্ঞানীর আবিষ্কারও চুরি হয়ে গেল। সে কি মহারাজ? আজ তো তাহলে বড়ই দুঃখের দিন। তোমার লঙ্কা গাছ মরে গেল, আর বিজ্ঞানীর আবিষ্কারও চুরি হয়ে গেল। মহারাজ, 2 আর 2-তে কত হয়? এ আবার কিরকম প্রশ্ন গোপাল? 4 হয় বলেই তো জানি। নির্ভুল মহারাজ। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো গোপাল? মহারাজ, আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই গোপাল, তোমাকেই তো আমি সব থেকে বেশি ভালোবাসি। কারো মনে হয়তো হিংসে হয়। হ্যাঁ, সেও তো হতেই পারে, কিন্তু এই হিংসা অনর্থক। শুধু তাই নয় মহারাজ, এই হিংসা অনেক সময় অনর্থ ডেকে আনে। গোপাল, বড্ড বেশি হেঁয়ালি করছো। এমনিতেই মনটা আমার বড় খারাপ। কিন্তু মহারাজ, আর মন খারাপ করবেন না। আমার বন্ধু এসে আমাকে আরো 2টি লঙ্কা গাছ দিয়ে গেছে। হ্যাঁ, তাই নাকি? গোপাল, এ তো বড়ই সুসংবাদ। কিন্তু মহারাজ, এই লঙ্কা গাছ বাঁচবে তো? ঠিক ঠিক কি বলতে চাইছো বলো তো গোপাল? মহারাজ, বিজ্ঞানীর আবিষ্কার চুরি হলো আর আমার লঙ্কা গাছ মরে গেল। 3 ফোঁটার বেশি ওই তরল কোনো গাছের গোড়ায় দিলে সে গাছ মরে যাবে। ও, এবার বুঝতে পারছি গোপাল। এবার হাতে নাতে সেই চোরকে ধরতে হবে মহারাজ। গোপাল দেখছি আজও আবার পোঁটলা এনেছে মহারাজ। সত্যি তো। ও গোপাল, আজ আবার কি আছে পোঁটলাতে? মহারাজ, আপনার জন্য লঙ্কা। তুমি শেষে মহারাজের জন্য বাজার থেকে লঙ্কা কিনে এনেছো গোপাল? আগে না, আমার গাছের লঙ্কা। মরা গাছে লঙ্কা? চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আমার মিত্র আমাকে আরো একটি গাছ দিয়েছে। আহা, এমন ভালো বন্ধু পাওয়া তো বড় ভাগ্যের কথা। আহা, অমন স্বাদের লঙ্কা আবার খেতে পারবো আমি ভাবতেই পারছি না। আমি কথা রেখেছি মহারাজ, আমি কিন্তু সবার জন্যই এনেছি। সাধু সাধু। আমরা কিন্তু আগের কাজের জন্য এখনো কিছু পাইনি মন্ত্রী মশাই। আগের দিনের কাজে আমি অর্ধেক খুশি, আজকের কাজ সেরে ফেললে পুরো খুশি হব। অর্ধেক খুশি হলে কি হবে? অর্ধেক টাকাও তো দেননি। আহ, যা বলছি শোন, আজ রাতে আমি থাকবো তোদের সাথে। সেই শিশিতেই ওই তরল নিশ্চয় আছে। আছে? ওইটা আজকে আবার 10 ফোঁটা ঢালতে হবে। যতবার গোপালের বন্ধু গাছ দেবে ততবার ঢালতে হবে। হ্যাঁ হ্যাঁ, তারপর ওর বন্ধু বিরক্তি নিয়ে গোপালকে গাছ দেওয়া বন্ধ করে দেবে। হ্যাঁ, আজ গভীর রাতে।
শিশিটা বার কর, একটু একটু বেশি ঢালতে হবে। এই যে শিশি, এবারে ঢাল গাছের গোড়া। আই কোথায় পালাবি হ্যাঁ? কি বলেছিলাম মহারাজ, দুয়ে দুয়ে চার। ওরে বাবারে, মহারাজ এখানে আমাকে আমাকে মাফ করে দিন মহারাজ, আমাকে মাফ করে দিন। আর করবো না মহারাজ, এই মন্ত্রী মশাই আমাদের অনেক টাকার লোভ দেখিয়েছিল। আর করবো না, ছেড়ে দিন না, ছেড়ে এদের দিন কি মহারাজ। শাস্তি হওয়া উচিত মহারাজ? এখন এই সব লঙ্কা তোমাদের খেতে হবে আর এটাই